জয় গোপাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আমার গপু ভাইও অনেক ভালো আছি। দেখো, আজকে আমি সন্ধ্যাবেলার একটা ভিডিও দিচ্ছি। এখন আমি গোপাল সোনার জন্য গাজরের হালুয়া বানাবো। এখন গোপাল সোনা বসে খেলা করছে আর আমি গাজরের হালুয়া বানাবো। এই দেখো, আমি এখন একটা 1.5খানা গাজর নিয়ে নিয়েছি। একটা গাজর অনেকটা বড়, আর একটা একটু ছোট, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমন্ড, বাদাম, কাজু, কিশমিশ, এইগুলো নিয়েছি। তোমরা চাইলে আরও আমন্ড বাদামও দিতে পারো, আমি অল্প করে দিয়েছি। এই দেখো, গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই গাজরগুলোকে ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, একদম পাতলা পাতলা করে। সুন্দর করে গাজরগুলোকে আমি কুচি কুচি করে নেব, গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। একটা করা হয়ে গিয়েছে। এবার যে বড় গাজরটা ওইটা করব, এখন এটা গ্রেট করব। তো বড় গাজরটা কাটতে একটু অসুবিধা হয়েছিল হাতের আংটির জন্য, আংটিটা খুলে রেখেছি, এখন অনেকটা সুবিধা হচ্ছে। বড় গাজর ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কাটতে। দেখো, আমার গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে গ্রেট করা গাজরটা ঢেলে এবার ভাজা করব এটাকে। দেখো, গাজরটা আমি ঢাকা চাপা রেখে দিয়েছিলাম, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গাজরের মধ্যে হাফ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছোটো এলাচের দানা। তো ছোটো এলাচের দানা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, চিনিটা গলা শুরু হয়ে গিয়েছে, গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 বাটি দুধ ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দেওয়ার পরে একটু ঢাকনা চাপা রেখে দিতে হবে। এখন কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নেব হালুয়ার মধ্যে দেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট করে ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। প্রথমে আমন্ড কেটে নিলাম, এখন এক এক করে কাজু বাদামগুলো কেটে নেব। কিশমিশটা কাটবো না, কারণ কিশমিশ কাটলে একটু টক হয়ে যেতে পারে গাজরের হালুয়াটা। কিশমিশটা গোটাই থাক। এখন ঢাকনাটা খুলে নেব আমি। তারপরে দেখো, কত সুন্দর দুধটা গাজরের সাথে মিশে গিয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। দেখো, গাজরের হালুয়ার একদম সুন্দর কালার এসছে। দেখো, দুধটা ফুটে উঠেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, কারণ ড্রাই ফ্রুটসগুলো একটু সিদ্ধ হয়ে যাবে গাজরের হালুয়ার সাথে, আর গোপাল সোনার খেতে অনেকটা ভালো লাগবে। দুধটা পুরো শুকিয়ে গিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমুলের মিঠাই মিট। আর মিঠাই মিটটা দেওয়ার পরে গাজরের হালুয়াটা আরও বেশি টেস্ট লাগবে খেতে, অনেকটা সুন্দর লাগে। মানে যে কোনো মিষ্টি খাবারে যদি মিঠাই মিট দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট হয় আর খেতে অনেক সুস্বাদু লাগে। গাজরের হালুয়া হয়ে গিয়েছে। এখন আরেকটু মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে তারপরে একটা বাটিতে আমি নামিয়ে নেব। এখন দেখো, বাটিতে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো, আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। এখন গোপাল সোনা গাজরের হালুয়াটা খেয়ে নেবে। তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে, আর উপর দিয়ে কিছু কাজু আর আমন্ডও দিয়ে দিয়েছিলাম আমি। দেখো, এখন আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। এবার আরতি করে নেব। প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নেব। আরতি করার সময় সবসময় হরে কৃষ্ণ বলে তারপরে আরতিটা করতে হয়। এখন ময়ূরপঙ্খী দিয়ে আমি আরতি করে নেব। এটা হচ্ছে ময়ূরের একটা পাখা, গোপালকে হাওয়া দেয়, এই পাখাটায় আরতি করার সময়
তো আমার গোপাল সোনা দেখো কত খুশি ময়ূরের পাখনার আরতি পেয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। রাধে রাধে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।